মেহেদি স্টিকার নিয়ে কম বেশি সবারই কৌতূহল আছে। অনেকেরই জিজ্ঞাসা মেহেদি স্টিকার দিয়ে কি সত্যি কি সুন্দর করে মেহেদি দেওয়া যায় কিনা। আবার অনেকের প্রশ্ন যে মেহেদি স্টিকার কোথায় পাবো, এগুলোর দাম কত, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আসলেই কি কাজ হয় কিনা। তো এই সবগুলো প্রশ্নের জবাব কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো রিসেন্টলি আমি মেহেদি স্টিকারগুলো পারচেস করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এগুলোর এক একটা প্রাইস এক এক রকম, কোনোটার দাম 15 টাকা, কোনোটার দাম 20 টাকা, কোনোটার দাম 30 টাকা, কোনোটার দাম 40 টাকা। আবার বড় স্টিকারগুলো কোনোগুলো 60 টাকাও আছে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো যেমন এটা হচ্ছে 15 টাকা, এবং ছোট ডিজাইনগুলো 15-20 টাকা থেকে শুরু, আর যে বড় ডিজাইনগুলো আছে সেগুলোর দাম বেশি। তো আমি একসাথে অনেকগুলো পারচেস করেছি, আর কোথা থেকে পারচেস করেছি সেখানকার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। নুরুজ্জামান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আপনাদের যে কোনো উৎসবের জন্য বা বিয়ে শাদীর জন্য কিন্তু মেহেদি স্টিকার নিয়ে নিতে পারেন। মেহেদি স্টিকারটা অ্যাপ্লাই করা এতটা সহজ, আপনারা খুব সহজে স্টিকারগুলোকে মন মতো করে কেটে আপনাদের হাতে যে কোনো জায়গায় বসিয়ে উপরে মেহেদি অ্যাপ্লাই করে কিন্তু এই মেহেদি স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। আর এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এটা কিন্তু বেশ বড় দুইটা ডিজাইন, দুই হাতে দুইটা যেন অ্যাপ্লাই করতে পারেন ঠিক সেভাবে করে দেওয়া আছে। আপনারা জাস্ট কাটবেন, কেটে সুন্দর করে হাতের মধ্যে বসিয়ে উপরে মেহেদি অ্যাপ্লাই করবেন। মেহেদি শুকিয়ে গেলে তুলে ফেলবেন, ব্যাস হয়ে যাবে। তো এই যে স্টিকারগুলো আমি আরো অনেকগুলো ডিজাইন পছন্দ করে দিয়েছিলাম। সব সময় কিন্তু সব ডিজাইন অ্যাভেলেবল থাকে না, যেমন আমি ভিডিওতে যেগুলো দেখাচ্ছি পরবর্তীতে এই ডিজাইনগুলো নাও আসতে পারে, এর চাইতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসতে পারে। তাই যখন যে ডিজাইন থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করলে নুরুজ্জামান ভাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো পাঠিয়ে দিবে। অ্যাভেলেবেল যে ডিজাইনগুলো আছে সেখান থেকে পছন্দ করে অর্ডার করলে সেই ডিজাইনগুলো আপনারা আল্লাহ চাইলে 2 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা মেহেদি অর্ডার করতে পারেন। আর সামনে যেহেতু আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে মেহেদি দিতে চাইলে একটু আগে ভাগেই কিন্তু মেহেদি স্টিকারগুলো কালেক্ট করতে হবে, কারণ কুরবানি ঈদের 6-7 দিন আগে থেকে কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় অর্ডার করলেও মেহেদি স্টিকারটা নেওয়া সম্ভব হয় না, কারণ কুরিয়ার বন্ধ থাকে। তাই যেহেতু এখনো প্রচুর সময় আছে, তাই কিন্তু দেরি না করে আজই কিন্তু আপনার মেহেদি স্টিকারটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন। তা আমি আমার মেয়ের জন্য একবারে অনেকগুলো স্টিকার অর্ডার করেছি, কারণ আমার মেহেদিতে অ্যালার্জি, আমি মেহেদি দিতে পারি না, কিন্তু আমার মেয়ে কিন্তু মেহেদি দিতে ভীষণ পছন্দ করে। তাই মানহামনির জন্য আমি এতগুলো স্টিকার একবারে অর্ডার করে রেখেছি। এক এক সময় এক একটা ডিজাইন ওর হাতে দিয়ে দিব, ও মেহেদি পড়তে খুব পছন্দ করে, কিন্তু আমি অত সুন্দর মেহেদি দিতে পারি না। মেহেদি দিতে গেলে কিন্তু সাপ ব্যাং এঁকে দেই, প্রায় সময় মন খারাপ করে। কিন্তু এখন এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিয়ে যখন ওর হাতে মেহেদি দিয়ে দিই, ওর ক্লাসমেটরা যখন ওকে জিজ্ঞেস করে মানহা এত সুন্দর মেহেদি তোমাকে কে দিয়ে দিল, বা মানহার ফুপি যখন জিজ্ঞেস করে, তখন মানহা খুব প্রাউডলি বলে আমার আম্মি দিয়ে দিচ্ছে, কিন্তু স্টিকার দিয়ে দিয়েছি সেটা কিন্তু ভুলেও বলে না। তা আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর স্টিকারগুলো দিয়ে খুব সুন্দর করে হাতে নকশা করতে পারবেন। প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর। তো এইগুলো আমি পারচেস করেছি, তাই এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে যদি কোনো ডিজাইন আপনাদেরকে ভালো লাগে স্ক্রিনশট আপনার নুরুজ্জামান ভাইয়াকে দিয়ে দিবেন, তাহলে ভাইয়া কিন্তু আপনাদেরকে অবশ্যই পাঠিয়ে দিবে। এখন দেখাচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমার মানহার হাতে দিয়ে মানে স্টিকার দিয়ে মেহেদি দিয়ে দিব, সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা স্টিকারটা নেবেন, আপনারা হাতের কোন জায়গাটা ডিজাইন করবেন ঠিক ওইভাবে আপনারা মেহেদি স্টিকারটা সুন্দর করে কেটে নেবেন। কেটে আপনারা হাতের উপরে সুন্দর করে এটা বসিয়ে নেবেন, এবং আপনারা ওই অংশটা ফেলবেন না, সাদা অংশটা ফেলবেন না। যারা আর্ট ক্রাফটের কাজ করেন তারা কিন্তু সেই সাদা অংশটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন নকশা করার ক্ষেত্রে কিন্তু স্টেন্সিলের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমি এই যে নখে যেহেতু হালকা নকশা আছে, নখের হালকা নকশাটা আমি নখের আঙুলের উপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানের যে ফাঁকাটা থাকবে সেটার মধ্যে ডট ডট দিয়ে ডিজাইন করে দিব, হয়ে যাবে। তো আপনারা চাইলে ডট না দিয়ে খালিও রাখতে পারেন, সেটা আপনাদের খুশি। আর এই যে ডিজাইনগুলো কিন্তু 100% লেজার দিয়ে কাট করা, যার কারণে কিন্তু একদম খুব সুন্দর নিখুঁত নকশা আপনারা পাবেন। তো আমি মেহেদি কাবেরিটাই ইউজ করি সবসময়, কাবেরির কালারটা খুব সুন্দর আসে, আর এটা অরিজিনাল কাবেরিটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একবারে এক বক্স নিয়ে আসছি। এক বক্সে 12টা টিউব থাকে, যেন আমার মেয়েকে আমি যখন খুশি তখন যেন মেহেদি দিয়ে দিতে পারি, এর জন্য আমি একেবারে ফুল এক বক্স নিয়ে আসছি। স্টিকারও সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে, এবং মেহেদিটাও আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, যেন মানহা চাইলেই পার্লারে নিয়ে যাওয়ার ঝামেলা না থাকে, আমি যেন চট করে ওকে সুন্দর করে পার্লারের মতো সুন্দর করে ডিজাইন করে দিতে পারি। সেই জন্যই কিন্তু আমি সুন্দর করে ঘরেই সবকিছু সবসময় অ্যাভেলেবেল রেখে দিই। কোন সময় আমার মেয়ের মন চাইবে পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে, নাহলে হাত
হাতে সাপ ব্যাঙ এঁকে দিতে হবে, কি দরকার? সাপ ব্যাঙ আঁকার চাইতে স্টিকার দিয়ে সহজে মেহেদি দেওয়া যাবে, সেটাই ভালো। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু কখনো লেপে দেওয়ার চেষ্টা করবেন না। টিউবের মাথাটা দিয়ে একদম যে গ্যাপ জায়গাগুলো আছে এগুলো সুন্দর করে ভরাট করে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা মেহেদির নকশা বের হবে। কিন্তু আপনারা যদি লেপটে দিতে চান তাহলে কিন্তু দেখা যায় সেক্ষেত্রে কিন্তু মেহেদির ডিজাইনটাও সুন্দর হবে না। আপনারা একটু সুন্দর করে যত্ন নিয়ে করবেন। আপনারা জানেন যে যত্ন করলে রত্ন মেলে। তো স্টিকারটা বসানোর সময় দেখবেন যেন স্টিকারটা বাঁকা না হয়ে থাকে বা কোথাও গ্যাপ হয়ে না থাকে বা ভাঁজ হয়ে না থাকে, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো যাই হোক, এইভাবে খুব সহজে কিন্তু আপনারা কিন্তু এরকম সুন্দর স্টিকার, মেহেদি স্টিকার দিয়ে বাচ্চাদের বা বড়দের সবার হাতে মেহেদি পরাতে পারবেন। ধন্যবাদ।